শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত ওয়েদকুপার বার্ষিক সম্মেলন ঘিরে চরম উত্তেজনা। প্রায় ৩.৫ থেকে ৪,০০০ প্রতিনিধি উপস্থিত থাকলেও সম্মেলনের মাঝেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ দেখায় এসএফআই, আইসা, ডিএসএফ সহ একাধিক বামপন্থী ছাত্র সংগঠন। ওঠে গো ব্যাক স্লোগান। অভিযোগ, বিক্ষোভের মাঝে শিক্ষামন্ত্রীর গাড়ির উপর হামলা চালানো হয়। চাকার হাওয়া খুলে দেওয়া হয়, ভাঙচুর চলে পাইলট কারেও। হুলস্থুলের মধ্যে আহত হন ব্রাত্য বসু নিজেও। পাল্টা ছাত্রদের অভিযোগ, মন্ত্রীর গাড়ি চাপা দেয় এক পড়ুয়াকে। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্র ভর্তি রয়েছেন কেপিসি মেডিকেল কলেজে। সহপাঠীদের দাবি, তাঁর বাঁ চোখ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও এসএফআই নেতা অভিনব বসুর পায়ে চলে যায় গাড়ি। অন্যদিকে আহত এসএফআই নেতার বাবা, যিনি তৃণমূল নেতা অমৃত বসু, স্পষ্ট জানিয়ে দেন ছেলের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই এবং বিক্ষোভের নিন্দা করেন তিনি। অন্যদিকে তৃণমূলের হামলা এবং শিক্ষামন্ত্রীর ছাত্রদের পিষে দেওয়ার ঘটনার বিরুদ্ধে বামফ্রন্ট রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হয়। জলপাইগুড়ি, দার্জিলিং, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। বামফ্রন্টের পক্ষ থেকে অবিলম্বে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগের দাবি জানানো হয়। ট্রাইপার্টাইট মিটিংয়ের জন্য ব্রাত্য বসুর সাথে কথা হচ্ছিল, আমি নিজেও ছিলাম কথা বলারটার সময়। উনি রাজি হয়েছিলেন সমস্ত ছাত্রছাত্রীর সাথে বসবে। তো তখন তৃণমূলের বাকি এরা ধাক্কা দেখি শুরু করে মারপিট করে এবং ব্রাত্য বসুকে গাড়িতে তুলে দেয়। দিয়ে উনি গাড়িতে ওঠার পর বলেন যে ফুলভাবে বেরিয়ে যেতে। আমরা গাড়ির সামনে বসলাম যে স্যার দাঁড়ান, আমরা কথাটা বলবো। তো ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগোনো শুরু করে। তখন পিক আপ বাড়তে থাকে। তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না, পিছন দিকে দৌড় শুরু করি। দিয়ে তারপর চিৎকার তখন আমরা করি যে গাড়িটাকে থামান, আমরা সরবো। কিন্তু তখন আরও স্পিড বাড়িয়ে দেন, তখন ছিটকে পড়ি এবং মাথাটা যাতে চাকাতে না যায় তখন আমি মাথাটা ঘুরিয়ে নিই এবং তাদের চোখের ওপর দিয়ে চাকাটা চলে যায় এবং বাঁ পায়ের চেটোর ওপর দিয়ে চাকাটা যায়। এবং এটা আমরা জানাতে চাই যে আজকে যেরকম চূড়ান্ত অগণতান্ত্রিকভাবে প্রথম থেকে একটা শান্তিপূর্ণ প্রোগ্রাম চলছে, বাইরে অবস্থান চলছে। প্রথমে ব্যানার ছিঁড়ে দেওয়া এবং তারপর চেয়ার দিয়ে মারা, ছাত্রীদের ম্যানেজ করা এবং একজন টিচারের মদ্যপ অবস্থায় মেয়ের গায়ে হাত তুলেছেন। তো এইগুলোর পরেও এই আচরণ করলেন, আমরা বিরোধিতা পথে নেমে করব। আজকে আমরা শান্তিপূর্ণভাবে এখানে জমায়েত করেছিলাম আমাদের যে শিক্ষামন্ত্রী, সেই শিক্ষামন্ত্রীর সাথে কিছু কথা বলার জন্য। এবং আমাদের যে ডিমান্ড, যে এত বছর ধরে 5 বছর হয়ে চলেছে ইউনিয়ন ইলেকশন হচ্ছে না, ইউনিভার্সিটির দিন দিন ফান্ডিং বন্ধ হয়ে যাচ্ছে, কোনো রকম ল্যাবে কাজ হচ্ছে না, কোনো রকম রিসার্চ ওরিয়েন্টেড কিছু কাজ হচ্ছে না, এই কথাগুলি নিয়ে আমরা আসতে চেয়েছিলাম শিক্ষামন্ত্রীর কাছে। শিক্ষামন্ত্রী তো তিনি ঢোকার সময় কোনো কথা বললেনই না, বরং আমরা যখন বারবার কথা বলতে চাই তখন তার গুন্ডারা, যারা ওয়েবকুপা করছে না কী করছে জানি না, তাদের গুন্ডারা বারে বারে আমাদের মেয়েদের গায়ে হাত তোলে, তারা চেয়ার ছুঁড়ে মারতে যায়, তারা মদ খেয়ে এসে বিভিন্ন আজে বাজে কথা বলে, তারা আরও যা করার প্রত্যেকটা জিনিস করছে। এই নোংরা আচরণ তৃণমূলের আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় যেটা একটি গণতান্ত্রিক ক্যাম্পাস, এখানে সহ্য করে নেওয়া যায় না। ব্রাত্য বসু যখন বেরোলেন, তখন বেরোনোর পরে আমাদের একটি দাবি ছিল 2 মিনিট বসে উনি কথা বলবেন, কিন্তু ওদের গুন্ডারা আমাদের ওপর পা চালিয়ে, হাত চালিয়ে, লাঠি চালিয়ে যেরকমভাবে ইচ্ছা মারছেন। এই অবস্থায় কি চলতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়? আমাদের দিনের পর দিন ল্যাবে টাকা নেই, আমাদের কিছু একটা টয়লেট পরিষ্কার করতে গেলে বলা হয় কি টাকা নেই, গার্ড রাখার টাকা নেই, ইউনিভার্সিটি সেফ নয়, তারপরে ব্রাত্য বসু 2 মিনিট কথা বলতে পারেন না। এই অবস্থায় ইউনিভার্সিটির ব্রাত্য বসুকে এখন যিনি আছেন তিনি এক্ষুনি আমার থেকে ক্ষমা চাইবেন, কারণ বহু স্টুডেন্ট আক্রান্ত হয়েছে, বহু মেয়েদের জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, বহু মেয়েদেরকে চেয়ার ছুঁড়ে মারা হয়েছে, বোতল ছুঁড়ে মারা হয়েছে। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এরকম বহু বছর হয়ে গেছে, এরকম অত্যাচার দেখেনি। লজ্জা করে না? আপনি পারতেন না ড্রাইভারকে বলতে যে গাড়িটা থামাও, বাচ্চাগুলো গাড়ির সামনে আছে, আমি নামি, ওরা কি বলছে শুনি, আমি ওদেরকে একটু কানে হাত রেখে বলি যে তোরা দাঁড়া, বস, চল অফিসে গিয়ে কথা বলি। এই গার্ডস নেই গার্ডস। কেন নেই জানেন তো? কারণ পার্থ মানিকরা সব জেলের ভেতরে বসে আছে, আর সেখানে বকরা কালীঘাট থেকে শুরু করে
করে বক্তব্য শুরু পকেটে গেছে, তাই এদের সৎ সাহস নেই। চলে গেলেন এসএসকেএম এ ভর্তি হতে, কিন্তু দেখুন কত চালাক, স্যালাইন নিল না, কারণ ভুয়ো স্যালাইন। সেলিমদা বলেছেন অপ্রকৃতস্থ অবস্থা, আমরা বলছি যাতে মাতাল তালে ঠিক আছে। Come on!